আজ আরামবাগ বাসস্ট্যান্ডে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বাস বন্ধের অভিযোগ এবং বাসে বাসে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দ্রুত মারামারিতে রূপান্তরিত হয়। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে বাসস্ট্যান্ডে বেশ কিছু বাসের গায়ে পোস্টার লাগানো দেখা যায়। এই পোস্টারগুলিতে কী লেখা ছিল তা স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে এগুলি বাস বন্ধ সংক্রান্ত কোনো বার্তা ছিল। এরপরেই বাস চলাচল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আহত 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে আরামবাগ বাসস্ট্যান্ডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। ঘটনাটা হঠাৎ আজকে আমাদের বাসের চ্যানেলটা মেজকে আমাদের সঙ্গে আলোচনা করে দীর্ঘদিন আমরা আছি 2007 সাল থেকে এদিকে আছে আমাদের চ্যানেলটা সরিয়ে দিয়ে মেজকার সঙ্গে এসে কথা বলুন। মেজকা বলে মেজকে ট্রাফিক ওসি আমাদেরকে বলেছে যে আমি ট্রাফিক ওসির সঙ্গে কথা বললাম। ট্রাফিক ওসি বলে না, এরকম কিছু কথা বলি। তারপর মেজকা কিছু ছেলেকে নিয়ে এলো, ওই রাকেশ আলী আরও সব ছেলেকে নিয়ে এলো, নিয়ে এসে মানে আমাকে বদ্রীনাথদাকে আর ওই এনাকে সব অশ্লীল গালিগালাজ মাধ্যম মুখে যেসব গালিগালাজ করেছে বলা যাবে যে মাধ্যম করে। চ্যানেলটা চেঞ্জ বলতে কি তারকেশ্বর আমাদের এই চ্যানেলটা আমাদের 16 চ্যানেল এটা। আচ্ছা, এই চ্যানেলটার যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেটা আমাদের সঙ্গে আলোচনা কিন্তু বলতে পারতো। আজকে আমার স্টাফেরা বলে যে আমাদের সেক্রেটারি আছে, সেক্রেটারি মানে আসুক, আমাদের সেক্রেটারি বাপের চ্যানেল মেজকা তাকে বলে। তো আমার সেক্রেটারি আমাকে হিসাবে আমার স্টাফ মালিক সবাই আমাকে বললো যে আমাদের চ্যানেল সরিয়ে দিচ্ছে, তাহলে আমাদের একটু মানে গেলে লস হয়ে যাবে। তো আমরা দীর্ঘদিন আছি, চ্যানেলটা ছাড়বো কেন বলতে এরকম নিয়ে হয়েছে। হতে এসে এখানে মারলো। কী দিয়ে মানলো? আর তো চল ঘুষি নাকে মারলো, ঘুষি মারলো। ওরা কারা ছিল যারা মারধর করলো? মাত্র ছিল মেজকা, ওই ছেলেগুলোকে ডেকে নিয়ে এলো আর রাকেশ আলীর নেতৃত্বে মাত্রটা। মানে ওরা কি কোনো কেউ পৌরসভার বা কারোর কিছু লোক? আমি জানি না। রাকেশ আলী। আপনার নাম কি? আমার নাম ভালো নাম মুন্সি মোহাম্মদ মুসা। আমাকে মেজকা কি করে? মুন্সি নামে পরিচিত। আমি 16 বাস আসলে সেক্রেটারি। মেজকা কি দায়িত্ব আছে? মেজকা এখানে বাসের মানে টাকা পার্কিং তোলে বা সেটা নিয়ে। গাড়ির মালিকও আছে? গাড়ির মালিক এখন কিনেছে, গাড়ির মালিক আছে। যৌথভাবে ঘটনাটা হচ্ছে যে আমাদের যে রোটা যে ছিল সেই রোটা হচ্ছে আমাদের আগে থেকে জানানো দরকার ছিল যে আমরা রোটা চেঞ্জ করব, কিন্তু সেটা আমাদের না জানি আমাদের স্টাফেদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের রোটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা এসে যখন জিজ্ঞাসা করলাম বললো যে বড় গাড়ি এটা দিয়ে ঢুকতে পারছে না, তাই আমরা রোটা চেঞ্জ করেছি। কিন্তু আমরা যতদিন গাড়ি ব্যবসা করছি আমরা ততদিন ওই রোডেই গাড়ি রেখেছি। বড় গাড়ি বা ছোটো গাড়ি সব ওই আগে ওদের রোডেই যেত, কিন্তু আমাদের তখন 2টো রোড ছিল। আমাদের গাড়ি কমে যাওয়ার জন্য আমরা একটা রোডই ব্যবহার করি। তো সেই রোডটা যখন চেঞ্জ করলো তাতে আবার আমাদের জানানো দরকার ছিল, আমরা মালিক হিসাবে তাতে আবার আমাদের জানানো প্রয়োজন ছিল যে আমরা রোডটা চেঞ্জ করতে চাই। তো তখন আমরা পারমিশন দিলে সে তখন রোডটা চেঞ্জ করতো, কিন্তু সেটা আমাদের না জানিয়ে সে করলো কেন? হ্যাঁ, ওটা মেজকা আজকে ঘটনা ওইটা মারধরটা করলো বলতে মেজকা কিছু লোক নিয়ে এসে মারধর করেছে। ওই রাকেশ আলী থেকে শুরু করে এরা সব ছিল, মেজকা ছিল, এরা সব করেছে। এটা মিথ্যাবাদী। তো এখানে তো আমাদের তো একজন তো পেশেন্টও ভর্তি করা হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মেজকা কি দায়িত্ব আছে বাস স্ট্যান্ডে? মেজকা কি দায়িত্ব আছে আমরা নিজেরাও জানি না সে কি দায়িত্ব আছে। আদৌ কি কোনো দায়িত্ব আছে মেজকা? সেটা আমরা কিভাবে বলবো? সে তো নিজে এতদিন তো বাস স্ট্যান্ড সেভাবেই চালিয়েও যাচ্ছে। হ্যাঁ, যারা মারধর করেছে তারা এখন আমরা চাইছি যে আমাদের যে সেক্রেটারিকে মারা হয়েছে, আমরা এর একটা তীব্র প্রতিবাদ চাই যে আমাদের সেক্রেটারিকে কেন মারধর করা হলো। মেজকা বলছে যে আপনারা নাকি ওখানে মহিলাদের হাত ধরে টানাটানি করেছেন, তার জন্য এরকম আমরা কোনোদিন এরকম, আমরা একটা ভদ্র ফ্যামিলির ছেলে, আমরা কোনোদিন এরকম কিছু করতে পারবোও না, আর জীবনে এরকম কিছু করবো এরকম আমরা আশা করিও না। রাকেশ আলী কি কোনো পৌরসভা বা কারোর লোক? ওটা বলতে পারবো না সে কি পৌরসভা। হঠাৎ কি কারণ, মানে হঠাৎ এসে মারধর করলো? হঠাৎ এসে মারধর, যে মানে 20 টাকা দিয়ে সারাদিন গাড়ি রাখবি এরকম একটা সে বলাকওয়া করে মারধরটা করলো। রাকেশ আলী। তার দায়িত্ব কি? হচ্ছে আমি আমার 16 কোটি নিয়ে সমস্যা হয়েছে, আমি আমার 16 কোটিটা নিয়ে দেখতে এসেছি।
আমার 16-20 হয়েছে 24 না 24 আপনাকে যে মারধর করেছে কি আপনাদের কাছ থেকে টাকা নেয় বা না আপনাদের টাকা না আমাদের কাছ থেকে কেন নেই, আমাদের বাস থেকেই টাকা নেয়। সে নেয় না সে নেয় না, মেজখানে মাঝখানে সে যে মারধর করেছে সে কি কারণ তার আমরা সে মানে আর আদার্স কাউকে আমরা চিনি না। এই হচ্ছে বাস পরিষেবা কি বন্ধ হয়ে গেছে? বাস পরিষেবা আমাদের স্টাফেরাই পরিষেবা বন্ধ করে দিয়েছে 10-12 দিন। এখন কি প্ল্যান আছে বর্তমানে? এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি আমাদের কোনো গাড়ি এখন কেউ স্টাফ আমাদের চালাতে চাইছে না আর। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি আমার 16-20-তে বাস। ঝামেলা কি নিয়ে কি সমস্যা আপনারা কি নিচ্ছেন পরিস্থিতি? দেখুন, দীর্ঘ 3-4 দিন ধরে আমাদের কানে একটা খবর আসছিল যে 24 নম্বর রুটে স্টাফেদের সঙ্গে একটা ঝামেলা চলছে। শেখ শফিকুল ইসলাম ওরফে মেজগা সব স্টাফেদেরকে বলছে বাপের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নাকি ওনার একার বাস স্ট্যান্ড, আমরা মালিক হলেও আমাদের কারো বাস স্ট্যান্ড নয়, এটা ওনার মতামত। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু স্পটে আমি ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। তড়িঘড়ি আমার কাছে ফোন যায় যে আমার সেক্রেটারি 24-এর এবং 16-20 তাদেরকে এমনভাবেই মারধর করা হয়েছে। আপনারা দেখেছেন একজন হসপিটালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রায় কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তবে এই কে বা কারা মেরেছে ওটা বদ্রীনাথদা বলতে পারবেন, ওনারা ছিলেন। এ ছিল স্পটে, একেও মেরেছে, আমি ছিলাম না। কি নিচ্ছেন? আমরা পদক্ষেপ নিচ্ছি মানে শুনুন, এই দুটো মানুষ যাদের কাছে মারা হলো ইলেকশন চালাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে ইলেকশন চালাই এই বদ্রীনাথ নন্দী এবং বিল্টু মুন্সি মোহাম্মদ মুসা। আজকে যদি তাদের গায়ে হাত পড়েছে, আজকে যদি তারা মারা যেত, কোথায় কটা গাড়ি লাগবে ইলেকশনে, কোথায় দিতে হবে? এরা বলতে পারি একটা দলের সম্পদ, একটা বাস অ্যাসোসিয়েশনের সম্পদ। অবশ্যই আমাদেরকে বাস ধর্মঘট করতে হবে না। যাদের গায়ে হাত পড়েছে বাস অটোমেটিক যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে গেছে। 4-5 এ স্পটে ছিল, একেও মারধর করা হয়েছে। এ জানে স্পটে ছিল বলছে। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি টোটাল আরামবাগ সাব ডিভিশনের বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। তবে এর তীব্র প্রতিকার আমরা চাই। কিন্তু যারা মারধর করেছে তাদেরকে আপনারা চেনেন? তারা কি হ্যাঁ চেনে, নিশ্চয়ই চেনে, অবশ্যই চেনে, এ তো বলবে। পোস্টার দেখা যাচ্ছে। আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন, কামারপুকুর, শ্রীপুর, গোঘাট, হুগলি। এখানে পাবেন দ্রুত পরিষেবা, সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা। যোগাযোগ করুন 9474501151 অথবা 9732426026 এই নম্বরে। ন্যাশনাল ফিলিং স্টেশন, জ্বালানি ভরুন, নিশ্চিন্তে চলুন।